हे गाइस वेलकम बैक टू माई चैनल। तो सकालবেলা এখানে এসেছিলাম একটু ভিডিওটা শ্যুট করব বলে। তো এদের সঙ্গে আমার দেখা হলো। তো এ হচ্ছে সাবর্ণ আর এ হচ্ছে ঈশান। তো এরা দুজনে আমার খুব বন্ধু, এরা খুব ভালো ছেলে দুজনে। তো পড়ে টরে যাচ্ছিলো, তো এদেরকেও সাথে নিয়ে আমি আজকে ভিডিওটা বানালাম। তো এদের দুজনেরই কিন্তু পড়া ছুটি হয়ে গেছিলো, সেই কারণেই কিন্তু তিনজনে মিলে একটু গল্প করছিলাম। পড়া থাকলে কিন্তু তাহলে এতটা গল্প হতো না। ঠিক আছে, টাটা, আবার দেখা হচ্ছে তাহলে বিকেলবেলা গিয়ে। ঠিক আছে, চল টাটা। তো আজকে রোদ্দুরটা কিন্তু প্রচণ্ড পরিমাণে দিয়েছে। চলো বাড়ি ঢুকে যায়। চলো তোমরাও কিন্তু একটু ঠাকুর দুটোকে একটু প্রণাম করে নাও। আর এই ঠাকুর কিন্তু আমাদের খুবই জাগ্রত আর খুবই ভালো ঠাকুর। তোমার সব মনস্কামনা কিন্তু এই দুটো ঠাকুর কিন্তু সব পূর্ণ করে দেবে। আর আজকে কিন্তু বুদ্ধ পূর্ণিমা, তাই সকাল সকালই কিন্তু আমাদের সত্যনারায়ণের সিনি দেওয়া হয়ে গেছিলো। আর প্রত্যেক মাসেই যে পূর্ণিমা পড়ে সেই পূর্ণিমাতেই কিন্তু আমাদের এই সত্যনারায়ণের সিনিটা দেওয়া হয়। এটা নিয়ে অনেকবার আমি ভিডিওতে দিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো। যারা যারা আমার ব্লগ দেখো তারা হয়তো জানো যে প্রত্যেক পূর্ণিমাতেই কিন্তু আমাদের বাড়িতে সত্যনারায়ণের সিনিটা দেওয়া হয়। আর এখানে দেখে না কত সুন্দরভাবে ভোরবেলা থেকেই আমাদের হচ্ছে রাত্রিবেলা সব রেডি করে রাখে, আর ভোরবেলায় কিন্তু মানে সিনিটা দিয়ে দেওয়া হয়। আর এই হচ্ছে সিনি। আর সত্যি কথা বলতে কি সিনিটা দারুণ টেস্ট হয়েছিল, আর সিনিটা কিন্তু খুব ভালো খেতে হয়েছিল। আর সকালবেলাতেই যখন বাড়িতে পূজা হয় তখন কিন্তু সত্যি কথা মনটা কিন্তু খুব ভালো হয়ে যায়, আর মনে হয় যেন এই দিনটা সব সময় আসুক। আর আজ দেখো আজকে হচ্ছে নিরামিষ হবে, সেই কারণে মা আজকে শুক্তোর রান্না করছে। কারণ আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা বাড়িতে সিন্নি হয়েছে, সেই কারণে আজকে মাছ মাংস হবে না। চলো এবার আমি কাস্তুরি হলুদগুলো একটু ধুয়ে নিই। তো এই দেখো আমার কাছে না অনেক এই যে হলুদ আছে, এই হলুদগুলো আমি বেনে দোকান থেকে চুরিয়াল থেকে কিনে এনেছিলাম। একে বলে কাস্তুরি হলুদ। তোমরা কি দেখেছো এগুলো? দেখো এগুলো হচ্ছে কাস্তুরি হলুদ। তো এইটা কিন্তু মুখে ফেস প্যাকের জন্য ইউজ করা খুবই ভালো। তো এর মধ্যে অনেক নোংরা আছে, সেই কারণে দেখো এই চুবড়ির মধ্যে আমি সব ঢেলে নিলাম। ঢেলে নিয়ে কিন্তু ভালো করে কিন্তু এটা ধুয়ে নিতে হবে, না ধুলে কিন্তু হবে না। কারণ এতে অনেক নোংরা থাকে, অনেক নোংরা থাকে। কারণ হলুদ তো যেহেতু আমাদের মাটির তলায় হয়, মানে মাটির নিচেতে হয়, সেই কারণে কিন্তু এর মধ্যে অনেক নোংরা আছে। সেইটা দেখো আমি কিন্তু এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে এটা ভালো করে ধুয়ে নেবো, তারপরে কিন্তু রোদ্দুরের মধ্যে দেবো আমি। আর যেহেতু এখন এই পরের সপ্তাহ থেকে নেক্সট সপ্তাহ থেকে আর কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সেই কারণেই কিন্তু আমি আগে থাকতে এটা ভালো করে ধুয়ে আর রোদ্দুরে শুকনো করতে দেবো। তো দেখো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আর এর থেকে কিন্তু একটা সুন্দর সেন্ট ছাড়ছে, খুব সুন্দর একটা। তো চলো এইটা আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এই কল বন্ধ করে দিলাম। তো এই যে ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার এইটাকে আমি রোদ্দুরে দেবো। তো চলো, এখানে এসেছিলাম ছাদে এটা শুকনো করতে দেওয়ার জন্য হলুদটাকে। তো বনিকে দেখতে পেলাম, তো বনি দেখো কি করলো। তো এখানে বসে বসে বিছানার মধ্যেই টয়লেট করে ফেললো। এ বাবা, এই করলে কেন তুমি এরকম? কেন করলে? তোমার মাকে তো কত খাটুনি করতে হবে, কত কষ্ট করতে হবে। চুপ পাগলি। কি এখানে দেখো, এখানে আমি হলুদটা দিয়েছি, আর তার সাথে কিন্তু এখানে আছে কমলা লেবুর খোসা। তো এইটাও কিন্তু ভালো করে পাউডার বানিয়ে নেবো মিক্সিতে দিয়ে, সেই কারণেই সব শুকনো করতে দিয়েছি। এই যে ভালো করে শুকনো করতে দেওয়া হয়েছে। আর তার সাথে দেখো এখানে পর্তুলিকা ফুলগুলো কত সুন্দর হয়েছে। তো এই টাইমটাই ফোটে, অনেকে একে অফিস টাইমও বলে। এটা প্রায় 10টার সময় করে ফোটে, সেই কারণে একে অফিস টাইম বলে। তো কত সুন্দর দেখো, আর রোদ্দুরটা বুঝতে পারছো তো কি অবস্থা। চলো এবার আমি চলে যাই, আর থাকবো না এখানে, এত রোদ্দুর উঠেছে। দেখো আমি রোজ কিন্তু সকালে উঠে এই জলটা পরিষ্কার করি, তো পাল্টে দিই। তো এখানে দেখো রোজ কাগে কিন্তু এইরকম নোংরা করে রেখেছে, আর জলটাও কিন্তু নেই। তো চলো এই দেখো এখানে নতুন জল এনেছি, তো এইটা দেবো। এখানে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, আর এই যে এখানে খেতেও দিয়ে দিয়েছি। দেখো আর কি বলবো, কাকগুলোদের বলেছি জলটা খা কিন্তু নোংরা করিস না, বাট ওরা সেই মাছের কাঁটা মাংসের হাড় এনেই জলের মধ্যে ফেলে দেয়, আর ব্যাস নোংরা হয়ে যায়। এই দেখো এখানে আমি খেতে দিয়ে দিয়েছি। আজকে দিতে একটু দেরি হয়ে গেল, আজকে কিন্তু আমি মর্নিং ওয়াক করতে যাইনি, সেই কারণেই কিন্তু আমার আজকে পাখিদের খেতে দিতে দেরি হয়ে গেল। 10টা বাজে প্রায়। আর এই যে আর রোদ্দুরটা এতটাই পরিমাণে উঠেছে যে আর বলার ভাষা নেই আমার।
দেখতে পাচ্ছ কতটা রোদ্দুর। চলো এবার আমি নিচে চলে যাই। আর আজকে তো মনে হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আমার ঠাকুর রোজ আমি পুজো করি, আজকে আমি পুজো করিনি, কারণ হচ্ছে তনুশ্রী ও আজকে সিন্নি দিয়েছিল, তো সেই কারণে ও এই ঠাকুরটাকে প্রথম পুজো করে তারপর কিন্তু নিচে সিন্নি দিতে গিয়েছিল, তো সেই জন্য আজকে আমার পুজো করা হয়নি। এই যে ভালো করেই পুজো করেছে। চলো এবার আমি নিচে যাব। চলো এই সিন্নিটা বাবু এসেছে, তো বাবুকে একটু দেওয়া যাক। এই যে সিন্নিটা তুলছি। সিন্নিটা আমি খেয়েছি, কিন্তু খুব টেস্টফুল হয়েছে, খুব ভালো হয়েছে। তো বাবুকে একটু বেশি করে দিই, ছোট মেয়ে এসেছে, আর একটু দিই। তো এই দেখো দেওয়া হয়ে গেছে। তো এবার একটু ফল দেব। এই যে ফল একটু সুন্দর করে গুছিয়ে দিই। তো এখানে আমি বাবুকে খেতে দিয়ে দিয়েছি। এই যে চলো বাবুকে খেতে দিয়ে বলুক ও কিরকম হয়েছে। বাবু কিরকম হয়েছে তুমি বলো। এত কিছু ভেবে কি মুখে শব্দটাই পাচ্ছি না বলার জন্য, এতটা ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে। তো দিদা খেয়েছিলিস? না, তুমি সিন্নিটা খাওনি? ও আচ্ছা ঠিক আছে, গ্যাস হয়েছে বলে খাওনি, ঠিক আছে। তো আজকের বাড়িতে সিন্নি হয়েছিল বলে আজকে কিন্তু পুরোপুরি নিরামিষ, সেই কারণে এখানে দেখো লেবু নিয়েছি, ভাজ নিয়েছি, শাক ভাজা আছে, নারকেল ভাজা আছে, আর আছে শুক্তো। এবার এই কটাই কিন্তু রান্না হয়েছে, কারণ আজকে হচ্ছে আমাদের নিরামিষ খেতে হবে। আর এখানে কিন্তু আলুও ভেজেছে মা। তো আলু ভাজা, শাক ভাজা, নারকেল ভাজা আর শুক্তো দিয়ে কিন্তু ভাত মেখে খেতে আমার খুব ভালো লাগছিল। আর যেহেতু গাছের লেবু ছিল সেই কারণে কিন্তু ভাতটা খুব টেস্টফুল হয়েছিল। আর গাছের লেবুর কিন্তু সেন্টটাই আলাদা। তো শুক্তো দিয়ে ভালো করে ভাতটা আমি মেখে খেয়ে নিলাম। আর সত্যি কথা দারুণ টেস্ট ছিল। অন্যদিন কিন্তু নিরামিষ খেতে আমার একটুকুও ভালো লাগে না, বাট আজকে কিন্তু খুব ভালো লাগলো। তো এখানে দেখো বিকালে আমি মাছগুলোকে একটু খেতে দিচ্ছিলাম। তো মাছগুলো কি সুন্দর জলের মধ্যে খেলা করছে, দেখে বেশ ভালো লাগলো। এই যে কত সুন্দর আছে, বাট একটা করে মাছগুলো মারা যাচ্ছে, সত্যি একটুকু ভালো লাগছে না। নিয়ম মতন খেতে দেওয়া হচ্ছে, জল পাল্টানো হচ্ছে, তা সত্ত্বেও কেন মারা যাচ্ছে বুঝতেই পারছি না। তোমরা যদি কিভাবে জলের মধ্যে এই মাছগুলো ভালো করে থাকবে, সেই রকম যদি তোমরা কোনো কিছু আমাদের টিপস দিতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এখানে দেখো আর এখানে দেখো সকালে যেটা আমি রোদ্দুরে দিয়েছিলাম, যে কমলা লেবুর খোসা আর কস্তুরি হলো, সেইগুলো কিন্তু রোদ্দুরে ভালো করে শুকিয়ে গেছে। আর এইভাবেই কিন্তু তোমরা শুকনো করে নেবে রোদ্দুরের মধ্যে, তবেই কিন্তু মিক্সিতে দিলে ভালো করে পাউডার হয়ে যাবে। নয়তো ভালো করে পাউডার হবে না, গোটা গোটা থেকে যাবে, তাতে কিন্তু মুখে মাখতে গেলে খুব অসুবিধা হবে। সেই কারণে যখনই আমি এইটা গুঁড়ো করি তখনই কিন্তু আমি ভালো করে রোদ্দুরে দিই, আর তারপরে কিন্তু গুঁড়ো করি। এই দেখো এখানে কিন্তু ভালো করে পাউডারের মতন হয়ে গেছে। যেহেতু আমি রোদ্দুরে দিয়েছিলাম সেই কারণে পাউডারেরটা খুব সুন্দর হয়েছে। দেখো পুরো পাউডার, এতে কিন্তু কোনো রকম একটুকু দানা দানা নেই বা কোনো কিছু নেই। আর এখানে দেখো এই ডিপের মধ্যে আমি রাখি, তো এই ডিপের মধ্যে আমি আবার ঢেলে রেখে দেবো। এবার এই কমলা লেবুর খোসাগুলো আমি ভালো করে গুঁড়ো করে নেবো। তো এখানে দেখো কমলা লেবুর খোসাগুলো একটু বড় বড় আছে, তাই হাত দিয়ে একটুখানি ভালো করে একটু ভেঙে নিলাম, তাতে কমলা লেবুর খোসাগুলো একসাথেই ভালো করে গুঁড়িয়ে নিয়ে যায়। তো এখানে দেখো ভালো করে আমি ছোট ছোট করে পিস পিস করে ভেঙে নিয়েছি। আর তারপরেই কিন্তু এখানে দেখো আমি এই কাজগুলো করছিলাম, তার মধ্যেই কিন্তু এখানে বনি চলে এসেছিলো। তো বনি দেখো আমার এই জিনিসপত্র নিয়ে টানাটানি করছিল। ও মাছেরও যে জারটা আছে তার মধ্যেও কিন্তু ও হাতটা দিতে যাচ্ছিলো, তো কোনো রকমে আমি সামলে নিয়েছি। তো একে বললাম ধরতে। তারপরে দেখো এখানে আমি কমলা লেবুর খোসাগুলো ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, বাট খুলতে গিয়ে দেখো এখানে কিন্তু পড়ে গেল। তো কি করা যাবে, এই টিকটাই আমি কালকে ফেস প্যাকের সাথে ইউজ করে নেবো, এটা মুখের মধ্যে মেখে নেবো। আর সুন্দরভাবে পাউডার হয়ে গেছে, যেহেতু রোদ্দুরে দিয়েছিলাম সেই কারণে পুরো পাউডার হয়ে গেছে। আর এই দিকে দেখো আমাদের আজকে ভাত করবে না বিকালে, সেই কারণে এখানে লুচি হবে। তো এখানে লুচির জন্য সব আয়োজন করা হচ্ছে। লুচি কার না খেতে ভালো লাগে, আমার তো বেশ দারুণ লাগে। আর গরম গরম লুচি ভেজে দিলে আমার তো আর কিচ্ছুই চাই না, আমি তো শুধুই খেয়ে নিই। আর এখানে দেখো কাবলি ছোলার ঘুগনি হবে, সেই কারণে এখানে সকাল থেকেই কিন্তু কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিল। আর এখানে হচ্ছে পটল আলুর তরকারি, যেটা সকালে করা হয়েছিল, সেই কারণে এখানে পটল আলুর তরকারিটা এখানে আছে। আর এখানে দেখো কড়াইতে তেলটা গরম হচ্ছে, আর তার সাথে কিন্তু এখানে লুচিটাও কিন্তু বেলা হচ্ছে। এই যে এখানে কিন্তু লুচিটাও বেলে বেলে রাখছে। আজ কিন্তু গরমটাও সেরকম পড়েছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর সূর্যের যা তাপ, বাইরে বেরোনোই যাচ্ছে না, মানে এতটাই কষ্ট হচ্ছে। লোক যে কী করে যে মাঠে ঘাটে কাজ করছে সে ভগবানই জানে, আর কিছু বলার নেই। কবে যে বৃষ্টি আসবে, আবার বেশি বৃষ্টি হলে আবার সেইটাকে বলি আবার একটু রোদ্দুর
উত্তর দাও। মানুষ যে কি চায় না ভগবানও কনফিউজ হয়ে যায়। তো এখানে দেখো কথা বলতে বলতে লুচি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছে, আর পুরো সব লুচিগুলো কিন্তু খুব দারুণভাবে ফুলেছে, আর লুচিগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো লুচিটা সবাই মিলে খেলাম, বিকালে টিফিনটা করলাম। তারপরেই দেখো এখানে আমি, টুকুপুকু আর বুবু চারজনে কিন্তু জলায় একটু ঘুরতে গেলাম। কত সুন্দর লাগছে গেটটা, দেখো ভালো লাগছে। আর তোমরা কি সিন্নি খেয়েছো? তোমরা সিন্নি খেয়েছো? তোমরা এখনো খাওনি? তুমি বুবু তুমি সিন্নি খেয়ে ঝগড়া করতে করতে যাচ্ছ কেন? তোমরা তো ভালো করে তো যাবে নাকি? তাই তো, সবই তো জানো, তাহলে কেন ঝগড়া করো এত? চলো। আর পুকুরটা দেখো কালকে কত সুন্দর পরিষ্কার করে দিয়েছিল, একটাও পানা নেই। চলো আস্তে আস্তে চলো। ও আসো, কিছু বলবে না। হ্যাঁ একটা ঘুড়ি উঠছে রে, কত সুন্দর। না না, তো ঘুড়িটা কিন্তু দারুণ লাগছিল, কারণ ঘুড়ির পিছনে লেজ করে দেওয়া হয়েছিল কাগজ দিয়ে, আর ঘুড়িটা যখনই উঠছে লেজগুলোও উঠছে, তা সেই কারণেই কিন্তু এত ভালো লাগছিল। তো টুকুপুকু বলছিল আর বুবু বলছিল যে ওখানে যেতে, এতগুলো জলা পেরিয়ে যাওয়া বড্ডই ডিফিকাল্ট, সেই জন্য আমরা গেলাম না। বন্ধু বলে আমার বন্ধু কিছু করবে না, কিছু করবে না। দেখলি তো আমার সাইড দিয়ে চলে গেল, আর বন্ধু বলে ওই না আবার উঠছে, তো ওটা উড়বেই, দৌড়াচ্ছে ওই বকগুলো বলে। ওই যে আমাদের ওই বকটা আমাদের পুকুরের ডুমুর গাছে বসে। তো এদের তিনজনকে নিয়ে আমি এই মাঠে চলে এলাম, কারণ এখানে হচ্ছে পুরো সেফ থাকবে। আর ওই যে রাস্তায় ছিল না, ওখানে গাড়ি যাচ্ছিল, সাইকেল যাচ্ছিল, তাই প্রচণ্ড পরিমাণে রিস্ক হয়ে যাচ্ছিলো আমাদের বুবুটাকে নিয়ে। বুবুটা যা ছটপট করছে কিছু আর বলার নেই। আর এখানে দেখো, এখানে সাবন্য, ঈশান ওরা আমাকে দেখে হাত নাড়া দিচ্ছিলো যে এখানে আছি মানু দিদি, আমি এখানে আছি। তো দেখো সবাই মিলে হাত নাড়া দিচ্ছিলো, তো এদেরও একটু আমি ভিডিওটা করে নিলাম। আর আজকে বুবুটা এতই পরিমাণে জ্বালিয়েছে, আমাদের টুকুপুকুকে কিছু বলার নেই, সব সময় ছুটোছুটি করছে, মারধর করছে। তাই এখানে বেশিক্ষণ আর থাকবো না, আমরা কিন্তু তাড়াতাড়ি আজকে বাড়ি চলে যাব, কারণ বুবু এই বনের মধ্যেও কিন্তু ও ঢুকে যাচ্ছিল। কত আটকাবো, আটকানো সম্ভব নয়। ওকে দেখে তো বুবু একটুকু ভয় করে না, ও শুধু ভয় করে ওর পাপাকে দেখে। তো ওর পাপা যদি থাকতো খুব ভালো হতো, তো বড় ভাই এখন নেই, ও হচ্ছে কাজে গেছে, সেই কারণে কিন্তু আমাকেই নিয়ে আসতে হয়েছে। তো এতটাই পরিমাণে বিরক্ত করছো কেন? এবার চলো বাড়ি চলো। না ও কিছু করবে না। কি রাত্রিবেলা যাবো? এখনই চলো বাড়ি। তুমি বড্ড দৌড়াদৌড়ি করছো, চলো। বুবু আর বুবু উঠিস না। উফ, তুই এত কেন ছটপটে হয়েছিস বলতো? বুবু এইদিকে চলে আয়। তো পিছনে ছবিটা দেখো, মনে হচ্ছে যেন পুরোটা আঁকা, এত সুন্দর লাগছে পিছনটা যে কিছু বলার ভাষা নেই। তো তোমরা সবাই চলে এসেছো, এই যে আমার সাঙ্গপাঙ্গ সবাই মিলে চলে এসেছে। এখন আর বেশি ভিডিও বাড়াবো না, ওরা যা করছে আমি ওদেরকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। তো তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।